আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 6 এর 6 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, খালি ঘর পূরণ করো। প্রথমে কত আছে, 75 বিয়োগ 25। তাহলে এটা আমরা সাধারণ বিয়োগের মতো জানি। এই 5 থেকে যদি আমরা 5 দেই তাহলে পাবো কত, 0। এবং এই 7 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত পাবো, 5। কিন্তু বিষয়টা হচ্ছে পরের অঙ্কগুলো আলাদা। পরের অঙ্ক কি বলা আছে, 90 বিয়োগ একটা ফাঁকা ঘর সমান 45। তাহলে এই অঙ্কটা আমরা করব কীভাবে, এটা বোঝার জন্য একটা ছোট্ট বিয়োগ অঙ্ক আমাদের বুঝতে হবে। যেমন ধরি 5 বিয়োগ 3 সমান হচ্ছে কি 2। এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করা যায়, কিন্তু আমরা এমনি সহজভাবেই করব। 5 থেকে 3 বাদ দিলে কত পাই আমরা, 2 পাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 90 থেকে কোনো একটা সংখ্যা বাদ দিলে 45 পাওয়া যাবে। তাহলে আমাদের কোন সংখ্যাটা নাই, এই যে এই সংখ্যাটা আমাদের নাই, এই যে 3 সংখ্যাটা আমাদের নাই। তাহলে এখানে ধরি আমরা 3 যদি না দেই, তাহলে এখানে ফাঁকা ঘর দিলাম, তাহলে কত আসলো, এই যে বড় সংখ্যা থেকে আমরা যদি ছোটো সংখ্যা বিয়োগ করতে হয়, তারপরে ফলাফল পাওয়া যায়, যে ভাগফল পাওয়া যায়। তাহলে আমরা এই বড় সংখ্যা থেকে যদি এই বিয়োগ ফলটা বাদ দেই, তাহলেই কিন্তু আমরা এই মাঝখানের সংখ্যাটা পাবো। তাহলে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত পাবো আমরা, 3। ঠিক একইভাবে আমাদের যেহেতু এই ঘরটা নাই, তাহলে আমাদের এই যে বড় সংখ্যা থেকে এই যে বিয়োগ ফলটা বাদ দিতে হবে। তাহলে আমরা 90 থেকে 45 যদি বাদ দেই তাহলে কত পাবো, 5 আছে 10 মিলাইতে 5, হাতে 1, 4 আর 1 5, 5 আছে 9 মিলাইতে কত 4, 45। তাহলে এই যে ফাঁকা ঘরে বসবে 4 10 5 45। এরপরে কি আছে, ফাঁকা ঘর বিয়োগ 45 সমান কত আছে, 55। তাহলে এটা আমরা করবো কীভাবে, আগের বার এইটা ছিল না, এবার বড় সংখ্যাটা আমাদের নাই। তাহলে আবার এই অঙ্কটা আমরা বুঝি যে 5-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে পাবো আমরা কত, 2। তার মানে এই সংখ্যাটা আমাদের নাই। তাহলে এখানে মনে করি যে 5 আমাদের নাই, এইখানে একটা ফাঁকা ঘর। তাহলে এই যে ছোটো সংখ্যাটা এবং বিয়োগ ফলটা যদি আমরা যোগ করি তাহলে এই দিকের বড় সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 3-এর সাথে 2 যোগ করলে কত পাবো, 5। তাহলে এই যে 45-এর সাথে এই 55 আমাদের যোগ করতে হবে। 45 তারপর কত হচ্ছে 55, 5 5 10, 10-এর 0, হাতে থাকলো 1, 6, 6 আসতে কত হয় 10। এই যে আমরা পেলাম কত, 100। তাহলে এইখানে বসাতে হবে 100। তাহলে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে যখন আমরা কোনো একটা ছোটো সংখ্যা আমাদের থাকতেছে না, যে এইদিকে ছোটো সংখ্যাটা থাকতেছে না, এই ছোটো সংখ্যাটা পাওয়ার জন্য আমাদেরকে বড় সংখ্যা থেকে বিয়োগফলটা বাদ দিতে হচ্ছে। আর যখন আমাদের বড় সংখ্যাটা থাকতেছে না, তখন ছোটো সংখ্যাটা এবং এই বিয়োগফলটা যোগ করতে হচ্ছে, তাহলে বড় সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এরপরে কি আছে, 645 ফাঁকা ঘর সমান হচ্ছে কত, 40। তাহলে আমরা একটু আগে শিখলাম যে এই ছোটো সংখ্যাটা যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে, এই যে বড় সংখ্যা থেকে বিয়োগফলটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 645 থেকে যদি আমরা 40 বাদ দেই তাহলে কত পাবো, 5 0 6, 605। তাহলে এইখানে বসাতে হবে 605। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা করব। এখানে কত বলা আছে, 250 বিয়োগ একটা ফাঁকা ঘর সমান চিহ্ন কত হচ্ছে 45। তাহলে আবারও আমি একইভাবে করবো, এটাও একই অঙ্ক, মানে আমাদের ছোটো সংখ্যাটাতে যাইতে হচ্ছে। তাহলে 250 থেকে আমাদের 45 বাদ দিতে হবে। তাহলে 250 থেকে যদি আমরা 45 বাদ দেই তাহলে কত পাই, 5 হাতে 10 মিলিয়ে কত 5, হাতে থাকলো 1, 4 হয়ে গেল 5, 5 5 মিলিয়ে 0, হাতে নাই 2 এর 2, 205। তাহলে এখানে আমাদের বসাতে হবে 205। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা করব। এরপরে কি আছে, ফাঁকা ঘর বিয়োগ কত 55 সমান 65, 6 10 5 65। তাহলে এইখানে কোন সংখ্যাটা দেওয়া নাই, বড় সংখ্যাটা দেওয়া নাই। তাহলে বড় সংখ্যাটা পেতে হলে আমাদের কী করতে হবে, বিয়োগ ফলের সাথে এই যে ছোটো সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে 65 যোগ কত 55, আমরা যদি যোগ করি 5 5 10-এর 0, হাতে 1, 6 2 6 6 12। তাহলে আমরা কত পাবো, 120। এরপরে কি আছে, ফাঁকা ঘর বিয়োগ 35 সমান হচ্ছে 75। তাহলে এইখানে কোন সংখ্যাটা নাই, আমাদের বড় সংখ্যাটা নাই। বড় সংখ্যা পাওয়ার জন্য কি করা লাগবে, বিয়োগফলের সাথে ছোট সংখ্যাটা যোগ করা লাগবে।
তাহলে 75 বিয়োগ যোগ 35, তাহলে যোগ করলে কত হয়? 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 3 10 আর 1 11, 110। তাহলে এখানে আমাদের লিখতে হবে 110। এরপরে কি আছে? 70 বিয়োগ 39 সমান হচ্ছে কত? তাহলে 10 থেকে 0 থেকে 9 বাদ দেওয়া জানা, তাহলে শূন্যকে আমরা 10 ধরে নিলাম। 10 থেকে 9 বাদ দিলে কত? 1, হাতে থাকলো 1, সেই 1 আসলো এখানে, 3 হয়ে গেল কত? 4। 4 আছে 7 মিলাতে লাগে কত? 3। তাহলে এটার উত্তর হলো 31। তারপরে কি আছে? 100 বিয়োগ ফাঁকা ঘর সমান কত হচ্ছে? 1। তাহলে এই যে ছোট সংখ্যা পেতে হলে আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে এই যে 1 বিয়োগ বাদ দিতে হবে। তাহলে 100 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কত থাকে? 1 আছে 10 মিলিয়ে 9, হাতে 1, 1 আছে 10 মিলিয়ে 9, হাতে 1, 1 মিলিয়ে 0। তাহলে আমরা কত পেলাম? 99। তাহলে উত্তর হলো 99। তাহলে এরপরে কত আছে? 745 বিয়োগ 385। তাহলে 0 থেকে 5 থেকে 5 বাদ দিলে কত? 0, হাতে কোনো কিছু নাই। 4 থেকে 8 বাদ দেওয়া জানা, তাহলে 4 এর সঙ্গে আমরা 1 যুক্ত করে নিলাম, তাহলে কত হয়ে গেল? 14। তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত? 6, হাতে থাকলো 1, সেই 1 আসলে এইখানে, 3 কত হয়ে গেল? 4। 4 আছে 7 মিলাতে কত লাগে? 3। এটার উত্তর হলো 360। এরপরে কি আছে? 275 বিয়োগ ফাঁকা ঘর সমান হচ্ছে কত? 275। তাহলে আমরা কি জানি? এই ছোট সংখ্যাতে যেতে হলে আমাদের কি করতে হবে? এই বড় সংখ্যা থেকে বিয়োগ ফলটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে বড় সংখ্যা কত? 275 থেকে যদি আমরা 275 বাদ দিই তাহলে আমরা পাবো 0। তাহলে এখানে আমাদের লিখতে হবে 0। এরপরে কি আছে? 340 বিয়োগ 340, এটা আমাদের নর্মাল বিয়োগের মতো। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে এটার উত্তর হলো 0 0 0। পরবর্তী ক্লাসে আমরা কথার অঙ্কগুলো করব।